ওয়ার্কিং ডেতে কালেকশনে ড্রপ দেখা গেলেও বরবাদ সিনেমার হোল্ড এখনো বেশ ভালো। মুক্তির 14তম দিনে স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মিলিয়ে মোট শো চলেছে 54টি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে 20টি শো হাউসফুল এবং 3টি অলমোস্ট ফুল ছিল। লায়ন সিনেমাসে 3টি হাউসফুল এবং একটি অলমোস্ট ফুল শো চলেছে গতকাল। বরবাদ নিয়ে বলতে গেলে প্রথমে যে কথাটা বলতেই হবে, বরবাদ লার্জ স্কেলের সিনেমা। এদেশের প্রেক্ষাপটে এত বড় স্কেলের ফিল্ম এটা চারটেখানি কথা নয়। অ্যারেঞ্জমেন্ট বিশাল, যেখানে যতটুকু প্রয়োজন অ্যারেঞ্জমেন্টের দিক দিয়ে কোনো অংশে কমতি রাখেনি। এক্ষেত্রে বিশাল সাহসিকতা দেখিয়েছে ডিরেক্টর প্রডিউসার। লুক, কস্টিউম সবচেয়ে বেশি প্রশংসনীয়। এত পারফেক্ট কস্টিউম বাংলা সিনেমায় দেখা যায় না। অভিনয়ে প্রত্যেকেই দুর্দান্ত করেছে, বিশেষ করে শাকিব খানের চিরচেনা ওভার অ্যাক্টিংটা এটাতে প্রায় অনুপস্থিত ছিল। আরিয়ান মির্জার হেভিওয়েট চরিত্রটা বেশ ভালোভাবেই সে ক্যারি করেছে। সবার মধ্যে ইন্তেখাব দিনারের অভিনয়টা একটু বেশি ভালো লেগেছে। ক্যারেক্টারটা বেশ এন্টারটেইন দিয়েছে। তবে বেশি হতাশ হয়েছি যিশু সেনগুপ্ত তবে বেশি হতাশ হয়েছি যিশু সেনগুপ্তকে নিয়ে। পর্যাপ্ত স্ক্রিন টাইম দেওয়া হয়নি তাকে। যেটুকু ছিল সেটুকুরও মূল্যায়ন হয়নি। তাকে যেভাবে এন্ট্রি দিল, যেভাবে প্রেজেন্ট করতে করতে নিয়ে গেল, সবাই ধরেই ছিল শেষে একটা বিগ ক্লাশ হবে। কিন্তু ইঁদুর বিড়াল খেলায় বিড়াল যেভাবে খপ করে ইঁদুর ধরে ফেলে, যিশুকে যেন তেমনি ইঁদুর বানিয়ে ছেড়ে দিল। ব্যাপারটা খুবই আনফেয়ার লেগেছে। তো সবশেষ 14 দিন শেষে বরবাদ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস 6.94 কোটি। আজ ছুটির দিনে হিউজ পরিমাণ দর্শক টানতে চলেছে বরবাদ। ধারণা করা হচ্ছে 8 কোটি মাল্টিপ্লেক্স ইনকাম ছাড়িয়ে যাবে সিনেমাটি।